জানো বৌদি, আমার ছেলে না দুদিন ধরে দেখছি ঠাকুর ভক্ত হয়ে গেছে গো খুব। আরে না না, সেরকম কোনো ব্যাপার না। রাত্রিরে যখন এমনি কোনো কাজের জন্য উঠি না, ঘুমটা ভেঙে যায়, ওর ঘর দিয়ে তখনই কীর্তনের আওয়াজ শুনতে পাই। হয়তো ফোনে দেখে, বুঝলে। ওমা, কি বলছো এগুলো? আরে দাঁড়া দাঁড়া আসছি, ফোন করেছে, দাঁড়া আসছি। আসলে কি বলো তো, পারিবারিক শিক্ষা ছোটবেলা দিয়ে যেমন করে মানুষ করেছি আমি ওকে, সবসময় ভগবানকে মানতে বলেছি। বড় হয়ে সেরকমই হচ্ছে আমার মতো। বল এবার। ফোনে কথা বলছিলাম দেখছিলি, তা সত্ত্বেও ম্যা 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 করেই যাচ্ছিস। বল এবার কি হয়েছে। আরে আমি কবে দিয়ে ঠাকুর ভক্ত হলাম? কি বলছো? আরে না না, কালকে যখন রাত্রিরে জল তেষ্টা পেয়েছিল, জল খেতে উঠেছি, তোর ঘর দিয়ে শুনছি কীর্তনের আওয়াজ। কি, ও মাই গড, আহ আহ করে আওয়াজ আসছিল। কি সুন্দর গলা বাবু মেটার, যে কিনা গানটা গাইছিল কীর্তনে। কীর্তন? কালকে রাতে? কীর্তন কালকে রাতে? ও হ্যাঁ হ্যাঁ, আরে কালকে রাত্রিরে কীর্তন শুনতে খুব ইচ্ছা করছিল, ওই জন্য কীর্তন শুনছিলাম, বুঝলে তো। আর তবলার আওয়াজটা আরো ভাল লাগছিল শুনতে। তবলা? হ্যাঁ, তবলা একদম দারুণ তবলা বাজায়। মেয়েটাকে একদিন দেখা করাস, মেয়েটার কি সুন্দর পারিবারিক শিক্ষা বাবু। ঠিক আছে ঠিক আছে, মেয়েটাকে তোমার সঙ্গে একদিন নয় দেখা করিয়ে দেবো, বুঝলে তো।